হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। আপনারা সকলেই জানেন আমরা বারিস্তা প্রশিক্ষণ দিয়ে থাকি। আজকে আমাদের একজন স্টুডেন্ট তানজিল ভাই, সে আমাদের কাছ থেকে একটা কোর্স সম্পূর্ণ করতে যাচ্ছে এবং সে একটা এক্সাম দিয়েছে। আমরা তার এক্সামের পেপারটা একটু যাচাই বাছাই বা পর্যালোচনা করবো আর কি। ঠিক আছে, তার নাম তানজিল, অনলি তানজিল না? আচ্ছা, বয়স 21 মাত্র। কাজ করার জন্য সে বিদেশে যাচ্ছে, সৌদি আরবে। সে 15 দিন একটা কোর্স করছে আমার কাছে। ওকে, লেটস স্টার্ট। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম কোয়াড শট এর পরিমাণ সাধারণত কতটুকু। যদি এক শট 30 ml হয় তাহলে কোয়াড শট কত ml? কোয়ান পারে 4টা শট। এর অ্যান্সার কই? এটা কি তাহলে যে এটা কি দেখাইছো? এটা দেও না? ওকে, সো কোয়াড শট মানে 4টা শট মানে 120 ml। ওকে, বাস এইটাই তো, সরি 120। এই যে সাইড টান দিও একের মধ্যে, সরি স্যার 120ই দিছিলাম। শিওর? শিওর ওকে, ঠিক আছে। সো পৃথিবীতে সবচেয়ে দামি কফি কোনটা? কফি লুওয়াক, রাইট। অ্যারাবিকা কফি বিনে সাধারণত কত শতাংশ ক্যাফেইন থাকে? 0.8 থেকে 1.5%, রাইট। হট কফি কোথায় পরিবেশন করা হয়? কফি কাপে। অবশ্যই। এসপ্রেসো শট নেওয়ার পর ভেজা কফির গুঁড়োটা কোথায় ফেলা হয়? নক বিনে। হয়েছে। ক্যাপাচিনো শব্দটির মানে কি? আচ্ছা, এটা কিং অফ কফি না, এটা হচ্ছে লিটল হুড। মানে মাথায় একটা, এটা লিটল হুড মানে কাপুচ্চু নামের একদল পাদ্রী ছিল যারা তাবলিগের মতো এদিক সেদিক ঘুরে ফিরে করত। ওই দলের নামকরণ থেকে তাদের মাথায় একটা হুডি থাকতো। ওই হুডি থেকে ক্যাপাচিনো নামের একটা উৎপত্তি হয়েছে, ওই লিটল হুড থেকে। হ্যাঁ হ্যাঁ, একটু পরে করি। নিচের কোনটি হ্যান্ডমেড কফি? ক্যামেক্স, রাইট। B60 যেমন হ্যান্ডমেড কফি, ফ্রেঞ্চ প্রেস যেমন হ্যান্ডমেড কফি, মানে ম্যানুয়াল পদ্ধতির কথা এখানে মেনশন করা হয়েছে। আচ্ছা, এসপ্রেসো মেশিনের মাধ্যমে এসপ্রেসো শট তৈরি করা যায়। হ্যাঁ, আমেরিকাতে। হ্যাঁ, এটাই 3 নাম্বার। এখানে কোনটা দিছো? এই যে এটা এই যে দেয়া দিছি। ওকে, যা হয়েছে। নিচের কোন কফিগুলোতে দুধ ব্যবহার করা হয়? আচ্ছা, এখানে হোয়াইট মোকা এর হয় না। নিচের কোন কফিগুলোতে দুধ ব্যবহার করা? হোয়াইট মোকাতে দুধ থাকে? থাকে। অ্যাফোগাটোতে দুধ থাকে? থাকে না। ক্যাফে ক্রেমাতে থাকে? থাকে না। থাকে কোথায়? হোয়াইট মোকাতে। ক্লিয়ার? মকা পট কখন আবিষ্কার করা হয়? এটা তুমি লেখো না, এটা 1933 হবে। ওকে, ঠিক আছে। সো 10টা প্রশ্ন ছিল। আচ্ছা, প্রতিটি প্রশ্নের এটা 1933। এখন হচ্ছে তোমার এক কথায় উত্তর, এটা হচ্ছে 20 মার্কের। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 1 নাম্বার। আচ্ছা, রেস্ট্রেতু কফি অনুপাত কত? 1:1 হয়েছে। সর্বপ্রথম কফি কোথায় আবিষ্কার হচ্ছে? ইথিওপিয়া হয়েছে। কোন দেশে সবচেয়ে বেশি কফি বিন উৎপাদন করা হয়? ব্রাজিল হয়েছে। পরিপূর্ণ আধুনিক কফি মেশিন আবিষ্কৃত হয় কখন? 1947 সালে। ওকে, হয়েছে। কফি বিন কত প্রকার? 4 প্রকার। কফি বিন রোস্ট করার জন্য রোস্টার কত ডিগ্রি? 250 থেকে 4। এটা কি রাখছো? 250 থেকে 400 হয়েছে। কফি গ্রাইন্ডার কি? যেটা দিয়ে কফি গুঁড়ো করা হয়। হয়েছে। ডাবল গ্রুভ হ্যান্ডেলে কত গ্রাম কফি গুঁড়ো নেওয়া হয়? 18 গ্রাম। হয়েছে। সাধারণত ডাবল এসপ্রেসো পরিমাণ কত? না, এটা হয় না। কেন বাস? ডাবল এসপ্রেসো হচ্ছে 36। ডাবল স্পেসের পরিমাণ 36। ডাবল এসপ্রেসো তাহলে 18 হবে। মানে রেসিপি মেকিং রেশিও 1:1 না? ও রেশিও বলছে, রেশিও 18 মানে রেশিও সিঙ্গেল। সো তোমাকে এটা প্রশ্ন বুঝতে পারছ, ডাবল রেস্ট্রেতুর পরিমাণ কতটুকু? বুঝছেন লাগে না, তাহলে আমি ভাবছিলাম তো গেল বুঝছি না দেখেই 36। কোনো অসুবিধা নেই। ধরো যদি 18 গ্রাম কফির গুঁড়া ইউজ করি রেস্ট্রেতুর জন্য, তাহলে 18 গ্রামই লিকুইড। ওটাই সিঙ্গেল, ওটাই ডাবল। হ্যাঁ, ট্রিপল রেস্টেটু বা কোয়াড শট 120 ml। আচ্ছা, র কফি? ট্রিপল শট। আচ্ছা, সমস্যা নেই। এটা কি? ট্রিপল শট মানে 3টা শট। র কফি বলা হয় কোন কফিকে? এসপ্রেসোকে। ইয়েস। একটা চকলেট মিল্ক কফির নাম বলো। ডার্ক মোকা। ওকে, রাইট। একটা কোল্ড কফির নাম লেখো, যেমন হোয়াইট মোকা। এখানে আইস লিখতে হবে। ওকে, সো আইস অ্যাড করে দিলে আইস হোয়াইট মোকা। ঠিক আছে। একটা এসপ্রেসো শট পড়তে সাধারণত কত সেকেন্ড সময় লাগে? 25 থেকে 30 সেকেন্ড। লাটে কফির কাপ সাইজ কতটুকু? 250 থেকে 360, 350। ওকে। হট চকলেটে কোন উপাদানটি থাকে না? এসপ্রেসো থাকে না। হট B60 কফির জন্য কতটুকু গরম প্রয়োজন? 300 থেকে 350। ওকে। হট B60 কফি বানানোর জন্য কয়টা ধাপে পানি দিতে হয়? 3 থেকে 4টা ধাপে, রাইট। বারিস্তা শব্দটি কোন দেশ থেকে এসেছে? ইতালিয়ান, রাইট। মিনি ক্যাপাচিনো বলা হয় কোন কফিকে? কর্তাদুকে। ক্যাপাচিনো কফির স্বাদ কেমন? খুবই ভালো লাগে, কারণ তাতে এসপ্রেসোর টেস্টটা ভালো লাগে, মিল্কটা সমপরিমাণ থাকে। আচ্ছা, ধরে নিলাম হয়েছে। এখানে তোমাকে বলতে হবে যে ক্যাপাচিনোর স্বাদ হচ্ছে ফোমি, মিল্কি অ্যান্ড হালকা লিটল বিট স্ট্রং। মানে যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ আর ততটুকু মিল্কের ফোমের সমন্বয়ে মূলত ক্যাপাচিনো তৈরি হয়ে থাকে। সংক্ষিপ্ত প্রশ্ন এবার 20টা।
প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 নাম্বার। কফি বিন কত প্রকার আছে লেখো নাই? কফি বিন 3 প্রকার, 4 প্রকার। 4 প্রকার, সরি 4 প্রকার, কফি বিন 4 প্রকার। অ্যারাবিকা, রোবাস্তা, লাইবেরিকা, এক্সেলসা। ওকে। মিল্ক স্টিমিং কত প্রকার? 3 প্রকার হইছে। ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট। দুইটা বারিস্তা টুলসের নাম লেখো। লেখো নাই কেন? এসপ্রেসো মেশিন, গ্রাইন্ডার, যদি লেখতো দি পটার ফিল্টার কিংবা টেম্পার, সব কিছুই কিন্তু বারিস্তা টুলস। সবই তো ছিল, কিন্তু মানে আমি চোখে পড়ে নাই, মানে একটা বাদ দিয়ে দ্বিতীয়টা দিয়েছিলাম, মানে সেটা তো শুধু ছিল। ঠিক আছে, সমস্যা নাই। দুটো ব্ল্যাক কফির নাম বলো। B60, আমেরিকানো। রাইট। কফি মূলত কত প্রকার? কফি মূলত 2 প্রকার, হট এন্ড কোল্ড। এও এইভাবে বুঝলে এই তো হয় না, তো লিখতে পারতাম আমি, বাদ দিয়ে গেছি। হ্যাঁ, কফি মূলত কয় প্রকার? 2 প্রকার, আইস কফি, হট কফি, তাই না? ওকে। লাটে ও ক্যাপাচিনোর মধ্যে পার্থক্য? ক্যাপাচিনোতে ফোম বেশি থাকে, মিল্ক কম, সমপরিমাণ থাকে। লাটেতে আইস মিল্ক। ওকে, ঠিক আছে। এসপ্রেসো এর অনুপাত কত? এসপ্রেসো অনুপাত হচ্ছে ডাবল এসপ্রেসোতে যদি, আচ্ছা এখানে লেখো নাই কেন? আরে এসপ্রেসো অনুপাত তুমি এখানে 1 পাইবে, 1। কেন এটা 2 এর, এই যে এসপ্রেসো মেকিং রেশিও তুমি লেখো নাই, এটা অ্যান্সার, এটা 1, এটা 1, ঠিক আছে। সো কোশ্চেন ছিল এরকম, প্রশ্নটা ছিল এসপ্রেসো অনুপাত কত? 1:2 হবে। এসপ্রেসোর অনুপাত অনুযায়ী ডাবল এসপ্রেসোতে যদি 18 গ্রাম কফির গুঁড়া ব্যবহার করা হয়, সিঙ্গেল এসপ্রেসো এর পরিমাণ কত? তাহলে 18 গ্রাম, যেহেতু ওই রেশিওতে। সাধারণত ক্যাপাচিনো কফির কাপ সাইজ কত? ক্যাপাচিনো ছোট কাপে বানানো হয়, তাকে কি বলে? আচ্ছা, হ্যাঁ, আর ছোট কফিকে বলে কত? রাইট অ্যান্সার। আইস কফি বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? অবশ্যই এসপ্রেসো। এবং আইস কফির নাম লেখো। আইস কফি নেম লাটে। আইস লাটে আর কি। স্প্যানিশ লাটে বানাতে কি কি লাগে? এসপ্রেসো লাগে, কনডেন্স মিল্ক লাগে, নরমাল দুধ লাগে একসাথে। ওকে, ঠিক আছে, হয়েছে হয়েছে। আচ্ছা, এখানে লেখছো মিশিয়ে ফ্রিজের ভেতরে রেখে দিতে হবে না, ওটা লিখতে হবে। তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে জাস্ট স্প্যানিশ লাটে বানাতে কি লাগে, তুমি বলবা এসপ্রেসো লাগে, দুধ লাগে, আর কনডেন্স দুধ লাগে। ওকে। বড় প্রশ্ন, একটা প্রশ্নের জন্য 10 মার্ক, ঠিক আছে। 5টা হট কফির নাম বলো এবং তা বানাতে কি কি উপাদান প্রয়োজন হয়। 5টা হট কফি হচ্ছে গা ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট, কর্তাদু, মাকিয়াতো। ওকে, হয়েছে 5টা হট কফি। কোল্ড কফির নাম আইস লাটে। 5টা লেখো নাই কেন? একটা লেখছো কেন বলো? আইস ক্যাপাচিনো হতে পারে। আইস তুমি যা লেখছো সেটাই মানে আপনারা তো বলছেন আমি একটা লেখা দেই, আপনি একটা লিখে দাও, আমি বুঝাই দিব, মনে করে দিব। একটা আবার নিচে আবার সংক্ষিপ্ত করে ছোট করে লিখে দেন। সবই তো মানে কফি তো যে আইস দিলে আইস হবে, কিন্তু তোমাকে এই 10 মার্ক পাইতে হলে তোমাকে এটা লিখতে তো হবে। বাস আপনার তো আমি বইলা লইছি, বাস এটা তো এখানে তুমি পাস পাবে, পাস কেন বলতো? ওই যে লিখি নাই, লেখো নাই, লেখা উচিত ছিল। আবার এই লেখা তোমাকে বলছে বানাতে কি কি লাগবে, যেমন হট কফি বানাতে লাগবে এসপ্রেসো, মিল্ক, চিনি, চিনিটা লাগবে না। আইস কেন লাগবে? প্রথম ঠান্ডা মিল্ক, এসপ্রেসো, হ্যাঁ আইস। হ্যাঁ দেখছো মোটামুটি, হ্যাঁ মোটামুটি হয়েছে। ওকে। বারিস্তা কি? একজন বারিস্তা গুরুত্বপূর্ণ কাজগুলো লেখো এবং উক্ত আপনি কেন এই পেশাকে বাছাই করেছেন, কি কি দক্ষতা অর্জন করেছেন। ওকে। বারিস্তার কাজ হলো ভালোভাবে কফি বানানো, ভালোভাবে মানুষের সাথে কথা বলা। বারিস্তার কাজ হলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সাথে সাথে কাপ ধুয়ে রাখা। আচ্ছা, অর্ডারের সাথে সাথে কফিটা তৈরি করা, এবং বারিস্তার কাজ আরো অনেক আছে। ইয়েস প্লিজ। যদি আপনার হট কফি বানাতে কি কি লাগে কষ্ট করে, তাহলে কি একবারে এক্সপ্রেস মেশিনতে দুইটা ডিস্ট্রিবিউটর না না সবগুলো না, যে শুধু যে ইয়াগুলো লাগে, জিনিসগুলো লাগে, খাবারের যে জিনিসগুলো লাগে। রাইট রাইট। ধরো যেহেতু আমি তোমাকে হট কফি বানাতে বলেছি, তার মানে তোমার কাছে মেশিন আগে থেকে আছে। তুমি শুধু বলবা এসপ্রেসো লাগে, দুধ লাগে, ফোম লাগে, হ্যাঁ ফ্লেভার হলে ফ্লেভার লাগে। ওকে, 6 পাইছো। 6 কত? আরো লেখা 10-এর মার্ক, বুঝো। আমরা স্কুলে পড়ে কিন্তু 10-এ আমরা লিখতাম না। আচ্ছা, এখন তোমার ব্যবহারিক কাজ মানে প্র্যাকটিক্যাল কাজ, প্রতিটা কাজ নিখুঁতভাবে করলে পাবেন 10। নিখুঁত মানে খুবই অভিজ্ঞতা, ভালো সুন্দর ভালোভাবে, যেমন একটা নিখুঁত এসপ্রেসো শট তৈরি করতে হবে, অবশ্যই শটটা শট গ্লাস এবং ওয়েট স্কেল ব্যবহার করেই বানাতে হবে, ঠিক আছে। একদম পারফেক্ট। এরপর একটা লাটে বানাতে হবে, লাটেতে টিউলিপ ডিজাইন করা বাধ্যতামূলক। এটা তুমি পারবা, এটা তুমি অলরেডি 3 পাইছো। বাস আর বেশি ভাই, তার কিন্তু এখন তো কত সুন্দর করছিলাম, বাস এই ফর্ম নাই তো, বাস সবচেয়ে ভালো হয়েছে। ধরো 10 তো, আর বাকি মিলে 7। এবং তোমার হচ্ছে যে
ও না সরি, তিন দিব না তো 10 হইবে আচ্ছা তোমাকে 10ই দিলাম, যাও। তা আমি জানি তুমি টিউলিপ বানাতে পারো, ওকে। এবং 2 নং কাজে তৈরিকৃত এই কফিটা কাস্টমারকে সঠিক পদ্ধতিতে আচ্ছা বলো, একটা কাস্টমার আসছে কফি শপে, সে লাটে বসে, এখন তুমি তাকে কাস্টমার আসলে কি বলবা, অর্ডারটা কিভাবে নিবা এবং টেবিলে সার্ভ করে কি কি কথা বলবা বলো তো? প্রথমে তো বলবো যে স্যার, যে এক্সকিউজ মি স্যার, যে কি লাগবে, তখন যখন বলবো এটা বলা লাগবে না, প্রথমত যে মানে একটু বুঝা সালাম দেওয়া, এটা করা, মানে তারপর জিজ্ঞাসা লাগবে যে কি লাগবে, তারপর যদি খাইতে চাই ওরা খাইবে, যদি না না খাইতে চাই তাহলে পার্সেল করে দিয়ে দিব। তো প্রথমে আমরা জিজ্ঞাসা যে কি করতে চাই, কাপে দিব নাকি আমরা অন টাইমে দিব। ওকে, ধরো এখন সে এখানে বসে খেয়েছে জি, এবং তাকে তুমি টেবিলে সার্ভ করবে, তখন কি বলে সার্ভ করতে হয়? এই যে এক্সকিউজ মি স্যার, লাটে। এক্সকিউজ মি স্যার, আপনার লাটে, রাইট। অর্ডার ছিল রাতে। হ্যাঁ, ওকে, নাইস, ঠিক আছে। সো এখানে তুমি পাইছো কত? 2 নং কাজে কফি, আচ্ছা এখানে পেপার 7। শোনো, আর তো সুন্দর তো, যেমন এক্সকিউজ মি স্যার, প্রথমে আসলে হ্যালো স্যার, হাই, হ্যালো ম্যাম, হাই, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড মর্নিং স্যার, আপনারা কতজন? 2 জন না 1 জন? প্লিজ হ্যাভ এ সিট হেয়ার, হেয়ার ইজ আওয়ার মেনু। আপনি যদি মেনু থেকে কিছু অর্ডার করতে চান আমাকে জানাতে পারেন। তারপর অর্ডার করলো, তারপর তাকে সুন্দরভাবে এক্সকিউজ মি স্যার, আপনার একটা লাটে ছিল, কফিতে সুগার, চিনি, একটু এখানে আসেন, ওই ক্যামেরা, সুগার চিনি অ্যাড করা, মানে অ্যাড করা নাই, আপনি চাইলে অ্যাড করতে পারেন। দেন কাস্টমারকে দেওয়ার পরে চলে যাওয়ার সময়, থ্যাংক ইউ স্যার, হোপ ইউ এনজয় আওয়ার কফি, হোপ ইউ কাম ওয়ান্স এগেন, বাই বাই। এটা বললে তোমাকে 10 দিতাম। আর এখন শুধু তোমার কাজ হচ্ছে এসপ্রেসো বের করা। পারবা শর্ট মেজারমেন্ট গ্লাস দিয়ে করতে? পারবো, এটা মিটার দিয়া বনা এমনি তো পারবো। আচ্ছা, আমি জানি তুমি পারবে, এটা 10 ধরে রাখলাম, ওকে। সো টোটাল মার্ক কত হয়েছে গণ। সো গাইস, এইভাবে মূলত আমরা বারিস্তা ট্রেনিং করিয়ে থাকি, আপনি চাইলেই জয়েন করতে পারেন জিহাদি কফি ওয়ালা কফি প্রশিক্ষণ কেন্দ্রে। দেখা হবে, কফি নিয়ে আড্ডা হবে, গল্প হবে। আসসালামু আলাইকুম, বাই।